চটজলদি রান্নাগুলোর মধ্যে আর একটা রেসিপি নিয়ে এসেছি। এটা খেতেও হয় সুস্বাদু। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো চিলি সয়াবিন। এই রেসিপিটা করতে আমার লাগবে ভিনিগার, সয়া সস, টমেটো সস, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার, সাদা তেল, চিনি, নুন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর সয়াবিন। প্রথমে আমি একটা কড়া বসিয়ে জল দেব। জল গরম হয়ে গেলে সয়াবিনগুলো দেব। আমি এখানে 150 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার জলটা ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে কড়া ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে সয়াবিনগুলো একে একে একটা বোলে তুলে নেব। এবার সয়াবিনের মধ্যে কিছুটা নর্মাল জল ঢেলে একটু ধুয়ে জলটা ফেলে দেব। এতে সয়াবিনটা ঠান্ডাও হবে আবার ধোয়াও হয়ে যাবে। তারপর এই সয়াবিনগুলোকে কিমার মতো ছিঁড়ে ছিঁড়ে একটা প্লেটের মধ্যে রাখব। এইভাবে সয়াবিনগুলো ছিঁড়ে নিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, কারণ প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে এর রসটা ঢোকে। আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন। দেখুন, সয়াবিন কিমা আমার রেডি। এবার কড়া বসিয়ে অল্প তেল দিয়ে গরম করে নেব। কুচো করা সয়াবিনগুলো কড়াতে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব, যাতে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে আবার একটু সাদা তেল দিয়ে একে একে 1.5 চামচ আদা কুচি, 5-6টা রসুন কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নেব। খুব হালকা লালচে রং ধরলেই কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আগে থেকে টুকরো করে রাখা কিছুটা ক্যাপসিকামও দেব।
ব্যাস, সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো নুন, আড়াই টেবিল চামচ সয়া সস, দু টেবিল চামচ টমেটো সস, দু টেবিল চামচ ভিনিগার দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে খানিকক্ষণ কষে নেব। এতে একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ চিনি দেব, যাতে টক, মিষ্টি, ঝাল তিনটের স্বাদই পাওয়া যায়। এবার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দেব, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। ব্যাস, এবার নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল চিলি সয়াবিন। এবার গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা রুটি দিয়েই বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।